হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। উঠেছি অনেকক্ষণ, রিজুকে ফ্রেশ করিয়েছি, রিজুকে খাইয়ে দাইয়ে রেডি করে বাগানে দাদুর সাথে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে ব্রেকফাস্ট খাবো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, ব্রেকফাস্ট ইভেন বানানো হয়নি, কারণ যে লেট করে ওটা হচ্ছে শীতের দিন প্লাস ছুটি, দুটো মিলিয়ে একদম। আচ্ছা, যেহেতু মানডে, কিন্তু সুমন যেহেতু ছুটিতে আছে সেই জন্য সব কিছু মিলিয়ে লেট হচ্ছে, একটু ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। যাই হোক, দিনটা শুরু করে দিলাম। কী কী করতে থাকি দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো পুরো দেখো, তাহলে এনজয় করতে পারবে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অ্যান্ড যদি তোমরা নতুন হয়ে থাকো এই ভিডিওগুলো দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে নাও সাবস্ক্রাইব করে যেও না। হ্যাঁ, তোমরা দেখতে থাকো আমরা আজকের দিনটা কিভাবে কাটাতে থাকি। এই দুটো পিলো কভার পরানোই হচ্ছিল না, তো সেই জন্য কুড়েমি লাগছিল, তো পিলো কভার বের করলাম। এই দুটো পিলো কভার পরানো হয়ে গেল, ব্যাস। একটা ছোট্ট কাজ, কিন্তু তার জন্য আটকে পড়েছিলাম। ইচ্ছেই হচ্ছিল না যে খুঁজে বের করো, লাগাও, বালিশে কালি পড়েছিল। যাই হোক, এখন লাগানো হয়ে গেছে, এখন শান্তি। ব্যাস, চলুক এবার। ভাত এখানে বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, এখনো হতে দেরি আছে। ভাতটা হতে থাক। ভাতটা যে আগে করে নিয়েছি, বাকি রান্নাগুলো পরে করব। চলো, ভাতটাই আগে হয়ে নিক। রিজুর পটলগুলো সব ফুটিয়ে নিয়েছি, জাস্ট এখন ক্লিন করে এবার এটাকে ড্রাই করতে দিয়ে দেবো। কিরে, কি করছিস তুই? তো এখানে কি কাজ? কি কাজ তোর এখানে? কোনো ফল নেই, পালাও শিগগিরি। এই যে ঝুল টুল ঝাড়া চলছে এখানে। দুদিন যেতে পারে না ঝুল লেগে। যতই ক্লিন করো, ঘরে ঝুলের হাত থেকে রেহাই নেই। ঝুল ফুল সব ঝেড়ে ফেলবে। বলবে তুমি কিছু বলবে? কিছু বলবে? বলো, তোমার ফুল সম্বন্ধে কিছু বলো। ও, তুমি বসবে এখন রোদে? ও আচ্ছা আচ্ছা, বসো বসো, ঠিক আছে। মানে বসে তুমি কি করবে? রোদ পোহাবে? আচ্ছা, ঠিক আছে, রোদে পোহাও তুমি, আরাম করো। তোমার তো সব খাওয়া দাওয়া সব কিছু হয়েই গেছে, তুমি বসেই থাকো। হাই হাই করে দাও সবাইকে। যা, হাই করতে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলবে? আবার তোমাদের ইমপ্রেশন ফুলগুলো দেখাতে চলে এলাম। দেখো, ভরে গেছে পুরো ইমপ্রেশনে। কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে। ও জায়গাটা না আলো করে রেখেছে। এখানেও এগুলো টবে হয়েছে, আর এগুলো মাটিতে ইমপ্রেশন। জায়গাটা পুরো কালারফুল হয়ে রয়েছে। এখনো ফুল আসেনি এগুলোতে। ভালভেনাটা সেরকম হয়নি, আরো বেশি থোকায় থোকায় হয়, সেটাও তাও হয়েছে। তাও নিজে এখানে গেট ধরে দাঁড়িয়ে আছে, দেখছে কোথায় কি গাড়ি গেল না গেল, কি সাইকেল গাড়ি সব যাচ্ছে। নিজে এখানে গেট দাঁড়িয়ে দেখছে সব। পার্টনার এখানে এসেছে, এই যে দুটো পার্টনার, দুই পার্টনার ওদিকে রয়েছে আবার। ও বাবা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পরে সুমন একটু বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে সিঙ্গাড়া আর ভেজিটেবল চপ নিয়েছিল, তোমাদের দেখানো হয়নি, তো সেটা খেয়ে নিয়েছি। আমাদের থেকে রিজু ছোট্ট ছোট্ট একটুখানি ভাগ নিয়েছে টেস্ট করার জন্য জাস্ট। তো সেগুলো খাওয়া হয়ে গেছে, এখন আবার ব্ল্যাঙ্কেটের তলায় আমি ঢুকে পড়েছি। শীত লাগছে খুব। যাই হোক, শীত লাগলে তো হবে না,
আমাকে যেতে হবে রান্নাঘরে গিয়ে ডিনার প্রিপারেশন করতে হবে। আর ঘরে টুকটাক কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। রিজুর ডিনার রেডি করতে হবে। এইসব কাজগুলো তো আমার থেকেই যায়। তো শীত লাগলে হবে না, শীতকে পেরিয়েই আমাকে সব কাজগুলোকে উদ্ধার করতে হবে। আর রান্নাঘরে যাওয়া মানে জল ঘাটা, আর জল ধরলে তো হাত পুরো একদম ফ্রিজ হয়ে যায়। হ্যাঁ, এই যে রিজুর সাথে কথা বলছি আমি, রিজু আমার অফিসের সব জিনিসপত্র ধরবে, আমার সব পেপার ওয়ার্ক সব কিছু ড্রয়ার খুলবে, এ করবে, সে সব এটা আমার মোবাইলটা ওরই মোবাইল হয়েছে এখন। কি কি তুমি কিছু বলবে? তোমারও কিছু কি কমপ্লেন আছে? তুমি কোথায় যাবে? ঘুরতে যাবে? ঘুরতে শুধু সারাদিন শুধু ঘুরবে না বাবা? কোথায় ঘুরতে যাবে তুমি বলো? কিচেনে চলে এসেছি ডিনার প্রিপেয়ার করতে। আজ ডিনারে সবাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে, সবাই বললো আজ চাউ হবে। চাউ হলে ব্যাস আর কথাই নেই, গরম গরম চাউ সস টস দিয়ে ভালো করে করবো, ওটাই সবাই খেয়ে নেবে। নিজের জন্য তো আলাদা ডিনার প্রিপেয়ার করাই হবে, ওর তো আর এইসব খাবে না আমাদের মতো করে, একটু বড় হলে খেতে পারবে। যাই হোক, চেষ্টা করবো এইসব ফাস্ট ফুড এখন থেকেই না খাওয়ানোর, যতটা দেরি করে শুরু করা যায়। সব আমার সব রেডি হয়ে গেছে, এখন জাস্ট ওটাকে স্টির ফ্রাই করতে হবে আর মিক্সিং, ব্যাস তাহলেই আমার চাউ কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে সব রেডি, এখানে সোয়াবিন বয়েল করে রেখেছি, এখানে সবজিগুলো সব চপিং করা আছে, আর এখানে চাউও আমার বয়েল করে রাখা আছে, শুধু এগ স্ক্র্যাম্বল করবো আর ওইগুলো স্টির ফ্রাই করে চাউটাকে মিক্স করে দেবো, ব্যাস তাহলে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এটা আমার করলে আমার সবচেয়ে শর্টকাটে হয়ে যায়। 1000 ঘন্টা তরকারি, এই মাছ শাছ এইসব রান্না করার থেকে এটা চটজলদি খাবার আমার হয়ে যায়, ইজি। এই যে এখানে এই যে ওকে রান্না বান্না করছে, তার মধ্যে দেখো অবস্থা, এই সব কিছু খেলনা পাতি দিয়ে ওকে আদর করতে হবে, ওদের পুতুলকে আদর করতে হবে, তার মধ্যে ওইদিকে আর ঋতুটা একটু ধরছে না, ও যাচ্ছেও না, এই পড়ে গেছে। যা যা নাম জানি, একদম সোজা দাদার কাছে চলে যা, একদম এখানে দেখতে চাই না। আজের দিনটা এইভাবে আমরা কাটিয়ে দিলাম। রাত হয়ে গেছে, ঘুমাবার টাইম হয়ে গেছে, তাই আমরা বিছানা রেডি করে এখন শুয়ে পড়বো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা একটা হালকা হাওয়া হচ্ছে, বাইরে বেরোনোই যাচ্ছে না। যাই হোক, মেন গেটের সব দিয়ে বাইক বাইরে ছিল সেগুলো তুলে ফেললো, ডিনার কমপ্লিট করে কিচেন ক্লিন করে সব করে চলে এসেছি এখন শুতে। এখন রিজু ফ্রেশ হচ্ছে, রিজু ফ্রেশ হয়ে গেলে রিজুও চলে আসবে ঘুমাতে। তাহলে আজকের দিনটা কাটিয়ে দিলাম, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমরা ভিডিওগুলোকে প্লিজ স্কিপ করে দেখো না, পুরো দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর এনজয়ও করতে সুবিধা হবে। ওকে, টাটা, গুড নাইট।